চালুই তো করিনি, এখন দেখছি। দাঁড়া দাঁড়া, দেখি কেমন আসছে ভিডিওটা। ভালো ভালো ভালো। কি করছিস? বড়ি বসাচ্ছি। বড়ি? বাহ, ডিজাইনটা তো সুন্দর হচ্ছে। এটা কি ডিজাইন? এটা বুঝতে পারছো না? এটা হচ্ছে আকন্দ ফুলের কড়ি। হ্যাঁ, ওইরকমই লাগছে খানিকটা। ওই আকন্দ ফুলের ভিতরে যে হয় না, হ্যাঁ হ্যাঁ, সেটা ওই রকমও লাগছে। আবার খানিকটা ওই যে মোমো করে না, মোমোর মতোও লাগছে ডিজাইনটা। মোমো? হ্যাঁ, মোমো। ভালো লাগছে। যাক, কাজ শিখে গেছিস, আমার আর চিন্তা নেই। আমাকে এরকম করে করে খাওয়াবি। কেন, তোমাকে আমি করে করে খাওয়াই না? হ্যাঁ, খাওয়াস, নতুন নতুন সব রান্না খাওয়াস। আমারও ভালো লাগে, তোর বাবারও ভালো লাগে। তুই তো কাজ আর শিখে আমার গেছিস। মানে বাজারে যেসব বড়ি মানে পাওয়া যায় সেগুলো আমার ভালো লাগে না। ওগুলো তো রান্না করে ঝোলে দিতে দিতে গলে গলে যায়, ও যায়। ভাল লাগে না, স্বাদ নেই। ওগুলো তো না। চালের গুঁড়ো মিশানো। ওর জন্যই আমি বাড়িতে বড়ি বসাচ্ছি, ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয়। ভালোই হবে। এ যদি চাল কুমড়ো পড়তো আরো বেশি ভালো হতো। চাল কুমড়ো? আমার মা দিদারা করতো, আগের দিন ডাল ভিজিয়ে রাখতো। আর ওটা তো চাষের ডাল, ওই কলাইয়ের ডাল। আমার বাবা চাষ করতো। ওই ডাল জাতিতে ভাঙতো দিদিমা, জাতিতে ভেঙে ওই ডাল রাত্রেবেলা ভিজিয়ে রাখতো, পুকুরে নিয়ে গিয়ে বস্তায় ডলে ধামাই করে ধুতো। ওরে আগাগুলো আলাদা রাখতো ডালের। তারপর তারপর সেই ডালের আগা দিয়ে সেই চাল কুমড়ো পুড়িয়ে ভালো করে ধুয়ে জাতিতে, জাতির তলায় কিংবা শিলের তলায় সেই চাল কুমড়ো রেখে দিত। দেওয়ার পরে সেইগুলোতে আবার বিচে পড়ি হতো ডালের ওই আগাগুলো দিয়ে, ওই বীজ দিয়ে। তোমরা তো মানে আমি শুনেছি তোমার দিদা বাড়িতে প্রচুর জিনিস হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে আমাদের ঘানির তেল হতো, সর্ষের তেল। আমরা সব ঘরের জিনিস খেয়েছি। আমার এখানে সব বড়ি বসানো কমপ্লিট। শোকানোর পর আবার দেখাবো তোমাদের যে কেমন হলো।